যে কারণে আমাদের ক্লাস স্পিডটা তাড়াতাড়ি চলে যায়। কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন যে ক্লাস কম ধরার জন্য। বেশি ওয়েট নেন, 3 জন নিয়ে বা 4 জন নিয়ে বা ওয়েট বেশি নিয়ে আপনি বাইক চালান, তাহলে তো ওটার জন্য বাইক হচ্ছে বাইকের জায়গায়, বন্ধু হচ্ছে বন্ধুর জায়গায়। বের হইলাম, মনটা ভালো লাগতেছে না, বাট আজকে কোথাও যাওয়ার প্ল্যান নাই। আজকে এইদিকেই এলাকার ভিতরেই, বাইরে কোথাও যাব না, এই দেশে এলাকার ভিতরেই ঘুরবো, এভাবেই চলবো। আচ্ছা যাই হোক, যেহেতু আজকে এলাকার ভিতরে ঘুরবো, আজকে কোনো প্রোগ্রাম নাই, কিছু নাই, চলেন আজকে কিছু বাইকের টেকনিক্যাল বা মেনটেনের বিষয়ে আলাপ করি। যে মেনটেন কী করবো, যে রেগুলার যে মেনটেনটা করবেন বাইকের, এই জিনিসটার বিষয় নিয়ে। যেমন প্রথমত কাজ হলো যে একটা বাইকের স্থায়িত্বকাল আছে, বা একটা সময় গিয়ে একটা বাইক নষ্ট হয় বা একটা পার্টসের ক্ষতি হয়, যে কোনো একটা সমস্যা হয়। সেই ক্ষেত্রে মনে করেন একটা বাইকের ওয়েট আছে ম্যানুয়াল বুকে, যে কতটুকু ওয়েট আপনি ক্যারি করতে পারবেন একটা বাইকে, বা কয়জন লোক নিয়ে চলতে পারবেন, একটা ম্যানুয়াল বুকে লেখা আছে। এখন যে বাইকে যদি আপনি বেশি ওয়েট নেন, 3 জন নিয়ে বা 4 জন নিয়ে, বা ওয়েট বেশি নিয়ে আপনি বাইক চালান, তাহলে তো ওটা ক্ষয় হবেই বা ক্ষতি হবেই। সেই ক্ষেত্রে মনে করেন মাইলেজ কমবে, তারপরে বাইকের চেইনের সমস্যা হবে, ইঞ্জিনের ক্ষতি হবে। আপনি যদি একলা চলেন বা 2 জন নিয়ে চলেন, তাহলে যে বাইকটা 10 বছর যাবে বা 12 বছর যাবে, সেই বাইকটা 2 বছর বা তার চেয়ে আরও কম যেতে পারে। কারণ সেই জন্য বাইক হচ্ছে বাইকের জায়গায়, বন্ধু হচ্ছে বন্ধুর জায়গায়। ঠিক আছে, হ্যাঁ বন্ধু আছে, ঠিক আছে, সম্পর্ক রাখবেন, সেটাও ঠিক আছে, কিন্তু আজকে আপনার বাইকের একটা ক্ষতি হলে সেই বন্ধু বান্ধব কিন্তু আপনার পাশে থাকবে না, তাই না? কারণ আপনি আপনার টাকা দিয়ে বাইকটা কিনছেন, সেও টাকা দিয়ে কিনতে পারবে, কারণ বাইক হচ্ছে একটা ভালো বন্ধু, যেটা আপনার সাথে সবসময় মন ভালো করার জন্য থাকে। সেজন্য বাইকের মেনটেন বা যেমন আমার ক্ষেত্রেই ধরেন না, আমি প্রতি সপ্তাহে একবার বের হই, প্রতি সপ্তাহে একবার বের হয়ে বাইক কীভাবে মেনটেন করি, কারণ আমার তো প্রতি সপ্তাহে একবার, অনেক সময় বের হওয়া হয় না। যেমন আজকে 2 সপ্তাহ পরে বের হয়েছি। যেমন আমি প্রতিদিন না পারলেও প্রতি একদিন পর আমার বাইকটা আমি গ্যারেজের নিচে কুল স্টার্ট দিয়ে রাখি। যেমন আমার গ্যারেজের নিচে আমি কুল স্টার্ট দিয়ে রাখি, যাতে আমার ব্যাটারিটা ক্ষতি না হয়। সেই জন্য আমি কুল স্টার্ট দিয়ে 10 মিনিট 15 মিনিট এভাবে রাখি, এতে তেল পুরায়, এটা ঠিক আছে, ফুয়েল পুরায়, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমার তো মনে করেন আজকে যদি ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, সেই জন্য সেক্ষেত্রে তো অনেকটা টাকা চলে যাবে। তার চেয়ে বরং কিছু টাকার তেল যাক। প্রতিদিন না পারলেও আপনি যদি বাইক নাও চালান, তাহলে 1 দিন 2 দিন আপনি পর এই কাজ করবেন, যে কুল স্টার্ট দিয়ে রাখবেন। আর যে বাইকটা চালাবেন না, ওইটা একটু আগ পিস করে রাখবেন, কারণ একটু লাড়াচাড়া করে রাখবেন, টায়ারে কোনো সমস্যা না হয়। কারণ দেখবেন অনেক সময় বাইক বসে থাকলে বা যে কোনো গাড়ি বসে থাকলে হাওয়া কমে যায় বা কোনো কিছু এরকম একটা পসিবিলিটি থাকে। এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, কথা হলো যে বাইকে ওয়েট বেশি নেবেন না, যতটুকু পারেন যে একলা চলার চেষ্টা করবেন। মাঝে মধ্যে 2 জন নিয়ে চলা যায় না তা না, 2 জন তোলা যায়, কিন্তু ওয়েট যত বেশি হবে তত ইঞ্জিনের ক্ষতি হবে, তত চেইনের ক্ষতি হবে। কারণ ওই যে প্রত্যেকটা মানুষের তো একটা স্থায়িত্বকাল আছে। যেমন আপনি মনে করেন একটা জিনিস নিতে পারবেন 5 কেজি, আপনার মাথায় যদি 10 কেজি তুলে দেওয়া হয়, তাহলে কি আপনি নিতে পারবেন? হ্যাঁ, হয়তো বা কষ্ট করে নিতেও পারবেন, কিন্তু কষ্ট বেশি হবে। তেমনই এইটাই, মনে করেন আজকে নিতেছেন 5 কেজি, কালকে নেবেন 10 কেজি, কষ্ট হইব, কালকে আপনার একটা লাইফের ক্ষতিও হয়ে যেতে পারে। এটাও এরকম, যে যেমন ওয়েট বেশি নেবেন, এতে ইঞ্জিনেরও ক্ষতি হবে, সব কিছুরই ক্ষতি হবে। এখন আরেকটা কথা হচ্ছে যে বাইক বর্ষাকালে কীভাবে মেনটেন করবেন। হ্যাঁ, যেহেতু বর্ষাকালে মেনটেন করার একটা কারণ আছে। প্রতিদিনই বাইক নিয়ে বের হন, প্রতিদিনই মোটামুটি বৃষ্টি হয় বর্ষাকালে। প্রতিদিন চেষ্টা করবেন যে বাইকটা, যদি আপনার মনে করেন বাসায় পাইপ থাকে, তাহলে এই পাইপ দিয়ে চেষ্টা করবেন যে ধুয়ে রাখার জন্য। ব্রেক প্যাড যে জায়গায় কাদা পড়ছে সেই জায়গায় ধুয়ে রাখবেন, নয়তো বা একটা জংকার পড়ার বা একটা মরিচা পড়ার পসিবিলিটি থাকে আর কি। সেজন্য একটু টুকটাক বাইক নিয়ে বের হইলে, যেহেতু বর্ষাকাল, সেহেতু এইগুলা মানে মেনটেন করা খুবই জরুরি। কারণ একটা মানুষের তো প্রতিদিন বাইক ধোয়া সম্ভব না, তাই না? সেই জন্য প্রতিদিন নিজের কাছে যদি একটা বাইক ধোয়ার জন্য একটা মেশিন আছে, মেশিনটার নাম কি যদিও আমি জানি না, বাট ওইটাও যদি আপনি ইউজ করতে পারেন, অনেকে দেখছি ওইভাবে ইউজ করে। বাট আমারটা আমি কী করি, যে বৃষ্টিতে বের হইলেও, মনে করেন আজকে যদি বৃষ্টি হয়, তাহলে আমি বাইকটা নিয়ে ওইখানে গ্যারেজের নিচে একটা ছোটো পাইপ আছে, ওই পাইপ দিয়ে বা আমি বালতি দিয়ে পানি আইনা একটু ধুয়ে রাখি, যাতে মরিচা টরিচা বা কোনো সমস্যা না হয় সেই জন্য। আর
সবসময় চেষ্টা করবেন যতবার ওয়াশ করবেন ততবার চেইন লুপ ইউজ করার জন্য, তাহলে চেইনগুলো ভালো থাকবে। আর মূলত এখানে যদি আপনি বাইকের মেনটেনের কথা বলেন, এগুলা সবসময় আপনার মেনটেন করতে হবে, এগুলো সবসময় আপনার দেখতে হবে। আচ্ছা, এই যানজটটা পারই। এখন আরেকটা কথা হচ্ছে, প্রতিদিন চাইবেন যে চেইন লুপ করার জন্য, যতদিন ওয়াশ করবেন চেইন লুপ করবেন। আর আরেকটা কাজ করতে পারেন যে চেইন লুপ করবেন ভালো কথা, কিন্তু মাঝে মধ্যে চেইনটা পরিষ্কার করার চেষ্টা করবেন। কারণ এই ব্রাশ দিয়ে আমি বেশ কয়েকবার, আমিও মাঝে মাঝে ব্রাশ দিয়ে বেশ কয়েকবার না মাঝে মধ্যে পরিষ্কার করি, কিন্তু এটা রিস্কি, একটু সেফটি রেখে করার চেষ্টা করবেন। কারণ এতে আমি একটা ভিডিওতে দেখছিলাম যে একজনের আঙ্গুলে ব্যথা পায় এইভাবে পরিষ্কার করতে, কিন্তু ওইটা আপনার নিজের সেফটি রেখে করতে হবে। কারণ চেইনটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়ে যায়, সেই জন্য আপনার সেফটি রাইকা বা একটু রিক্সি, তাই এই রিক্সি বিষয়টা মাথায় রাইকা তারপরে আপনার কাজটা করতে হবে আর কি। আর যেটা বললাম যে আরেকটা কথা আছে যে আমাদের ঢাকা শহর বা যে কোনো জায়গায় হোক, যে আমাদের ঘন ঘন কিন্তু ব্রেক করলেই ক্লাচ ধরতে হয়, যে কারণে আমাদের ক্লাচ প্লেটটা তাড়াতাড়ি চলে যায়। কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন যে ক্লাচ প্লেট কম ধরার জন্য, মানে ক্লাচ কম ধরার জন্য। কারণ আপনি যত ক্লাচ ধরবেন, যেমন এখানে আমি যাচ্ছি, এখানে কিন্তু আমার ক্লাচ ধরা লাগতেছে না। যেমন আমি এখন বাইকটা রাইড করতেছি, ধরেন আমার গিয়ার চেঞ্জ করা লাগলো, তাহলে এই যে আমার গিয়ার চেঞ্জ করা লাগলো বা গিয়ার বাড়ানো লাগলো, সেক্ষেত্রে আমি ক্লাচটা ধরলাম। নয়তো বা মনে করেন থ্রটল ছেড়ে দিলে ব্রেক তো আস্তে আস্তে এমনিই হইতেছে। ওইটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। ওইটা রেখে মানে যত পারেন কম ক্লাচ ধরবেন, তাহলে আপনার বাইকের স্থায়িত্বকালটা বাড়বে। আর মনে করেন হ্যাঁ, এখন এটা বলতে পারেন যে বাইকের তো সব কিছুই পরিবর্তন করা যায়, সব কিছুই চেঞ্জ করা যায়। হ্যাঁ, বাইকের সব কিছু চেঞ্জ করা যায়, ওকে ফাইন, আমি মানলাম বাইকের সব কিছু চেঞ্জ করা যায়, কিন্তু দেখেন বাইকের অরিজিনাল পার্টস আর মনে করেন যেটা লাগাবেন ওইটা কিন্তু এক থাকবে না। সেই জন্য সবই চেঞ্জ করা গেলেও দেখেন একটা জিনিস কিনছেন, বাইক হচ্ছে একটা শখের জিনিস প্রত্যেকটা ছেলের। সেই জন্য প্রত্যেকটা ছেলেই চেষ্টা করে, যারা শখে বাইক কিনে তারা সবসময় চেষ্টা করে যে তার বাইকটা যত্নে রাখার জন্য। আর মনে করেন বাইকটা আমি এই যে উড়ুম দুরুম চালাইলাম, ছাপড়ির মতো হয়ে গেলাম, তাহলে তো আপনার বাইকের স্থায়িত্বকাল যাবেই। কিন্তু এই কিছু কিছু জিনিস মানে মেনটেন করতে হবে, যেমন টায়ার প্রেশার মাপতে হবে, যে মানে কিছুদিন পর পর টায়ার প্রেশার মাপেন যে টায়ার প্রেশার ঠিক আছে কিনা। তারপরে ওই যে সময় বের হবেন বর্ষাকালে, এই সময় চেষ্টা করবেন যে বাইকটা একটু ওয়াশ করে রাখার জন্য। আর মূলত যে সময় বের হবেন, যেমন মনে করেন আমি শীতকালে বের হইলাম, ধুলাবালি কিন্তু শীতকালে রাস্তায় বেশি থাকে, সেই জন্য আপনার চিন্তা করতে হবে যে আমার বাইকটাকে একটু ঝাড়া টাড়া দিয়ে তারপরে একটু পরিষ্কার রাখার। কারণ অনেক মানুষের কাছে একটা বাইক হচ্ছে ইমোশন, আবার অনেক মানুষের কাছে কিছুই না। এই জন্য যাদের কাছে ইমোশন, যারা কষ্ট করে একটা বাইক কিনে তারাই বুঝে যে এই বাইকের মর্মটা কী। আর যারা মনে করেন অটল টাকা আছে, বাপের টাকা হোক নিজের টাকা হোক, যে কিছুদিন পরে বাইক চেঞ্জ করে, ঠিক আছে, তাদের জন্য কোনো বিষয় না। আর বাইক চেঞ্জ নষ্ট হইলে হ্যাঁ আরেকটা কিনা যাবে, ওটা কোনো বিষয় না। কিন্তু আমাদের জন্য একটু কষ্ট করে হয়ে যায়। সেই জন্য আর কি, যে বাইক বেশি দিন ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করবেন একটু মেনটেন করার জন্য। কারণ রেগুলার যেগুলো মেনটেন এগুলো করবেন আর কি। কারণ সবসময় তো সব কিছু মেনটেন বা এত বড় পরিসরে মেনটেন করা যায় না। যেমন মাঝে মধ্যে চিন্তা করবেন যে একটা ট্যুরে গেলে দেখবেন ট্যুরে যাওয়ার আগে একটা সার্ভিস দিতে হয়, অনেকেই দেয় অনেকে দেয় না। তারপরে মনে করেন যে 5,000-6,000 কিলো রাইড করার পর একটা সার্ভিস দিতে হয়। কারণ এটা কমন বিষয় ভাই, এটা আপনার সার্ভিস দিলে আপনার বাইকে কি সমস্যা, কি কতদিন চলবে, কোন পার্টসগুলো কতদিন চলবে, ওইগুলো আপনি জানতে পারবেন। এইগুলো হচ্ছে বাইকের মেনটেনেন্স। আর রেগুলার মেনটেনেন্স তো বললামই, যে বাইক ওয়াশ করা, তারপরে কম ওয়েট নেওয়া, যতটুকু পারেন যে ওয়েট কম নিয়ে চালানোর, তারপরে হচ্ছে যে টায়ার প্রেশার, তারপরে চেইন লুপ করা, প্রতিদিন ওয়াশ করা, মানে কাদার মধ্যে বৃষ্টির মধ্যে প্রতিদিন ওয়াশ করা, এই জিনিসগুলো মেনটেন করবেন, দেখবেন বাইক আপনার দীর্ঘদিন ভালো থাকবে। কারণ দীর্ঘদিন ভালো থাকার জন্য এতটুকুই যথেষ্ট। এইটাই হচ্ছে আর কি মোটামুটি বাইকের মেনটেনেন্সের মধ্যে পড়ে, যেগুলো বললাম মোটামুটি রেগুলার মেনটেনেন্স। কিন্তু মোটামুটি এদিক দিয়ে আসলে এই আজমপুরের রেল লাইনের জামটা সবসময় পড়তে হয়। কিন্তু কি করব, অপোজিট দিয়ে চলে যাব, অপোজিট দিয়ে তো কোনো গাড়ি নাই, যাইলে আচ্ছা একটু রং মারে, কিছু করার নেই। রেলগাড়িতে আসলে আমার এই মোটামুটি একটু রং মারা হয়, তাছাড়া
আর কোনো জায়গায় রং মারা হয় না, কারণ ওই পর্যন্ত রং মারেই যেতে হবে, তার জন্য সরি। আর একটা ফোন আসতেছে, এটা রেল লাইনটা পার হইয়া পরে ফোনটা দেখবো। আর যেগুলো বলতেছি যে বাইকের মেনটেনের মধ্যে যেগুলো বললাম সেগুলোই সবসময় মেনটেন্স করবেন। আরও অনেক কিছুই আছে মেনটেন করার জন্য, সেগুলা আরেকদিন অন্য একদিন বলবো অন্য কোনো ভিডিওতে। তা মনে করেন এগুলাই যদি টুকটাক মেনটেন করে চলতে পারেন তাহলে ওকে, ঠিক আছে, ফাইন। আর যদি মনে করেন চলতে না পারেন তাহলে আপনার বাইক তো দ্রুত নষ্ট হবেই, কারণ এগুলো মেনটেন করা আপনার জন্য, বাইক ভালো রাখার জন্য এটা আপনার দরকার। আর আমার তো মনে করেন না, এই যে বললাম না যে সপ্তাহে একদিন বের হই, তো আর প্রতিদিন এইভাবে স্টার্ট দিয়ে, যেমন আমি 2 সপ্তাহ পরে আজকে বেরোছি, কিন্তু প্রতিদিন 2 দিন পর পর এইভাবে আমি স্টার্ট দিয়ে রাখছি আমার বাইকটাকে। এই আর কি অবস্থা। আচ্ছা চলেন, এতটুকুই। আমাদের এদিকে আসছি, আর কোথাও যাব না, কারণ এই পর্যন্তই। এদিকে একটু একটা চা আছে, ওইখানে চা খাবো, চাটা ভালো লাগে। চাটা খেয়ে পরে আবার দেন হয়তো বা এখানে একটুক্ষণ বসবো, বৈশা আবার কিছুক্ষণ পরে চলে যাব, কারণ বের হয়েছি আর আকাশের অবস্থা মেঘলা, বৃষ্টি আসবে। এই যে মনে করেন কাদা রাস্তা দিয়ে আসছি, গাড়ির আবার আমি একটু পানি মাইরা তারপরে আমি আমার বাসায় নিয়ে রাখবো। এটা হচ্ছে রেগুলার মেনটেন। আচ্ছা যাই হোক, চলেন, যেগুলো ছিল বললাম, আরেকদিন অন্য একটা ভিডিওতে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।